ম্যানচেস্টারে তখন বস্ত্রশিল্পের রমরমা, কিন্তু নীল চাষ হতো এই বাংলাদেশে। বাংলাদেশ ধান চাষ ছেড়ে সে সময় নীল চাষ করতে শুরু করেছিল। একদিকে যেরকম নীল চাষ, নীলকর সাহেব, নীলকুঠি ধীরে ধীরে একটা সময় কিন্তু নীল বিদ্রোহের আকার ধারণ করল। সাহিত্যেও তার স্থান করে নিল। সেই নীলদর্পণ নাটকের 150 বছর কিছুদিন আগেই আমরা পেরিয়ে এসেছি, আর এবছর বাঙুর অ্যাভিনিউ প্রতিরোধ বাহিনীর পুজো তাকে শ্রদ্ধা জানাচ্ছে। এই প্রথম আমরা থিম পুজোর জগতে পা দিলাম। দীনবন্ধু মিশ্রের নাটকটা 150 বছর পার হয়ে গেছে, কেউ সেভাবে কোনো গুরুত্ব দেয়নি। সেটাকে আমরা এবার আমাদের থিমের মাধ্যমে তুলে ধরেছি। প্রকৃতির যে ন্যাচারাল পরিবেশ, সোনার বাংলা কীভাবে নীলকর সাহেবরা দখল করে নিল, নীল চাষ করলো, সেই পুরো জিনিসটাকে এবার আমরা তুলে ধরছি আমাদের পূজা মণ্ডপে। সোনার বাংলার স্মৃতি জাগিয়ে একদিকে যেরকম থাকছে সোনালী ধানের ক্ষেত, আর একদিকে সেই দুঃস্বপ্নের স্মৃতি জাগিয়ে থাকবে নীলের ক্ষেত। আর অবশ্যই থাকবে সেই নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী বিভিন্ন মডেলের মাধ্যমে, আর নীল বিদ্রোহের স্মৃতি জাগিয়ে বিভিন্ন ধরনের ছবি এবং তাকে ঘিরে বাংলার যে সামাজিক বিপ্লব তার কাহিনী। সব মিলিয়ে এবছর সেজে উঠছে বাঙুর অ্যাভিনিউ প্রতিরোধ বাহিনীর পুজো। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা।